নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং সবাইকে। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর আবার বলি, প্রতিদিন বলছি, আবার মনে করিয়ে দিই যে মার্চের মাঝামাঝি আশা করছি তার মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ লোকসভা ভোট কবে আমরা জেনে যাব। এবং তখন থেকেই আমাদের স্টুডিওতে, নতুন স্টুডিওতে আমরা শুরু করব জনতার দরবার লোকসভা নির্বাচনের আগে। কিন্তু সেটা 8টা থেকে 9টা টেলিভিশন চ্যানেলে, নিউজ 18 বাংলা চ্যানেলের জন্য। কিন্তু এখানে সন্ধে 6টা থেকে 6:30 যেটা ডিজিটালে জনতার দরবার, সেটা চলবেই। অর্থাৎ ওটা আমি জনতার দরবার নিয়ে আসব চ্যানেলের জন্য, আর এটা চ্যানেলের ডিজিটালের জন্য আমি নিয়ে আসব 6টা থেকে 6:30, আর ওটা 8টা থেকে 9টা। আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন। আর আজকে তো প্রধান আলোচ্য বিষয়, যাকে ঘিরে 55 দিন ধরে আলোচনা হচ্ছে, যাকে ঘিরে অশান্তি দানা বেঁধেছিল, আগুন জ্বলেছিল সন্দেশখালীতে, গোটা রাজ্যে রাজনীতি উত্তপ্ত হয়েছিল, শেখ শাহজাহান। অনেকেই বলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ ধরা পড়লেন, নাকি ধরা দিলেন নিন্দুকরা বলছেন। আর ধরা পড়লেন, পুলিশ কাস্টাডি হলো 10 দিনের। কিন্তু এ নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে, এবং সিআইডি তদন্তভার নিল। যদিও ইডি হাইকোর্টে চলে গেছে যে সিআইডি তদন্তভারে আমাদের কোনো ভরসা নেই, কারণ রেশন বন্টন দুর্নীতিতে সমস্ত নথিপত্র নষ্ট করে দেওয়া হতে পারে। তাই আগামীকালের মধ্যেই তারা শুনানি চাইছে। এখন দেখা যাক প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি করে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রথমে একটু ঘটনাটা দেখাই। আজ ভোরে মিনাখা থেকে, ভোরবেলা একেবারে, তখনও ঘুম ভাঙেনি রাজ্যের মানুষের, মিনাখা থেকে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। প্রথম প্যাকেজটা দেখিয়ে তারপরে আমি আসছি। 5ই জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি। 5ই জানুয়ারি ইডির উপর হামলা। এর 55 দিন পর 29শে ফেব্রুয়ারি গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের জালে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়, এবং তাদের জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। আর ন্যাজার 8-এ সোন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। বসিরহাট মহকুমা আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 307 ধারায় খুনের চেষ্টা, 395 ধারায় ডাকাতি, 397 ধারায় ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 ধারায় সরকারি কর্মীর কাজে বাধা, 333 ধারায় সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 ধারায় গুরুতর আঘাত। শাহজাহান গ্রেপ্তার হতেই কলকাতা হাইকোর্টে ছোটেন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তাকে বলেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, তার মানে আপনি ওই ব্যক্তি সবকিছু জানতেন। এরপর শাহজাহানের আইনজীবী বলেন, আগাম জামিনের আবেদন 2 দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো আমার 4টি আবেদন বিচারাধীন। বুধবারের মামলার কথা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তখন প্রধান বিচারপতি বলেন, শাহজাহানের বিরুদ্ধে 43টা মামলা আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। এখানেই শেষ নয়, শাহজাহানের নাম না করে তাকে নিয়ে প্রধান বিচারপতি বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তাদের অফিসারদের রক্ত ঝরে, তোলপাড় হয় রাজ্য। সন্দেশখালীর নেজার থানায় অভিযোগ করে ইডি, সেই মামলাতেই গ্রেপ্তার শাহজাহান। মামলার তদন্তভার নিয়েছে সিআইডি।
অশান্তির আশঙ্কায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। দুই ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 23 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। শেখ শাহজাহান বের মজুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পঞ্চায়েতের 3 জায়গায় 144 ধারা জারি। নিউজ 18 বাংলা। আমি যাব, আলোচনায় আসবো, তবে তার আগে মাফ করবেন, আমি অন্য একটা দেখানোর চেষ্টা করছি যে জয়দীপ বাগচি কি লিখেছেন একবার দেখাবো, আর শেখ শামীম কি লিখেছেন। শাহজাহানকে ইডি হাতে নিয়েছে কি না নেয়নি, নেওয়ার চেষ্টা করছে, তিহার জেলে নিয়ে যাবে, 307 ধারা দিয়েছে কি পুলিশ, হ্যাঁ দিয়েছে, 307 ধারা দিয়েছে, দেখেছেন। শেখ শামীম লিখেছেন তাহলে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনিক গ্রেফতার করতে সক্ষম হলো, আরো আগে তৎপর হলে 56 দিন অপেক্ষা করে থাকতে হতো না। এইখানেই আমি যাব প্রথমেই তন্ময় বাবুর কাছে। আজকে তৃণমূল চ্যালেঞ্জ করেছে যে গ্রেফতারের পরেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান, তাকেও ওই পদ থেকেও বহিষ্কার করা হবে, এরকমটা ইঙ্গিত। তারা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, আরো বেশ কয়েকজন যাদের নামে প্রচুর অভিযোগ, তাদেরকে আপনারা সাসপেন্ড করার, বহিষ্কার করার সাহস দেখাতে পারছেন না। দেখুন, এই তৃণমূলের এই সমস্ত নাটক অনেক দেখেছে মানুষ, তো এটা একই হচ্ছে আমার অয়নদা। হ্যাঁ বলুন, বলে যান, শোনা যাচ্ছে। তৃণমূলের এই সমস্ত নাটক অনেক দেখেছে মানুষ। আপনারা জানেন যে শাহজাহানকে ওরা জামাই আদর করে রেখেছিল। ওরা শাহজাহানকে কারণ জামাই আদর করেছিল এই কারণে, কারণ শাহজাহান ওখান থেকে পয়সা তুলে কালীঘাটে পাঠায়। আচ্ছা, শুনতে পাচ্ছি, বলে যান আপনি। হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের মতন, তো শাহজাহানের কোনো দোষ নেই, এগুলো সমস্ত বিজেপির জন্য হচ্ছে, আরএসএস এর জন্য হচ্ছে, তো এই সমস্ত বলা হয়েছিল। তো সেই সমস্ত বলার পরে আজকে যখন কোর্ট থেকে বারে গোতা খেতে হয়েছে, তারপরে এখন লোক দেখানোর জন্য তাকে দেখানো হয়েছে যে তাকে অ্যারেস্ট করা হলো। সে হচ্ছে বহল তবিয়তে পুলিশের প্রোটেকশনে ওইখানেই ছিল। দেখলেন মিনাখায় ছিল, যেটা আমরা বলে এসেছি যে সাধারণ সন্দেশখালীতে আছে। তো এই মিনাখায় তারাই রেখে দিয়েছিল, তারা শুধু লোক দেখানোর জন্য করলো এই কারণে যে গতকাল কোর্ট বলেছেন যে ইডি সিবিআই শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে। তো এদের তো তখন চিন্তা হয়ে গেল যে এখন যদি শাহজাহানকে রেখে দেয়, কোনোভাবে সিবিআই যদি উঠে নিয়ে যায়, তখন হচ্ছে মুখ দেখাবো কি করে মানুষের কাছে। আর কোনোভাবে ইডি বা সিবিআই কাছে যাক, কারণ শাহজাহানকে ওদের কাছে রাখলে সুবিধা। এখনো সুযোগ আছে তন্ময় বাবু, ইডি সিবিআই এর কাছে কেসটা যাওয়ার এখনো প্রচুর সুযোগ আছে। কিন্তু যেটা বলা হচ্ছে বারবার, বিজেপি বলছে প্রদীপ্ত, যে তোমরা বললে যে স্থগিতাদেশ আছে, স্থগিতাদেশ ছিল না। প্রধান বিচারপতি একদম কনফার্ম করে দিয়েছিলেন যে ওই ব্যাপারে কোনো স্থগিতাদেশ নেই, যে কেউ গ্রেফতার করতে পারে। স্থগিতাদেশ ছিল শুধুমাত্র সিটের ওপরে। আজকে বিজেপি চ্যালেঞ্জ করছে এই রকম কোর্টের কাগজ নিয়ে যে স্থগিতাদেশ ছিল, এটা দেখাও। তোমরা কি ওই স্থগিতাদেশটা একটা মানে সুগার কোটিং দিয়ে রেখেছিলে নাকি? স্থগিতাদেশ ছিল কি ছিল না জনসমক্ষে আদালতের রায় খুব পরিষ্কারভাবে আমরা রেখেছি, এবং যারা লার্নেড অ্যাডভোকেটস আছেন তারাও দেখিয়ে দিয়েছেন। আর আদালতে যে মামলাগুলো বর্তমানে চলছে সেটা সিটের কনটেক্সটেই চলছিল, এবং সিট যে কারণে গঠিত হয়েছিল সেই নিয়েই এ যাবৎকাল টিভিতে বাকবিতণ্ডা চলছে। ফলে মানুষের এটুকু বুঝতে বাকি নেই যে শাহজাহানকে নিয়ে এই যাবৎ যে সমস্ত সমস্যাগুলো চলছে, সে সমস্যা ওই সিটের কনটেক্সট যে কারণে তৈরি হয়েছিল সেই কারণেই হচ্ছিল। ফলে বাকিগুলো একটু ইন্টারফেয়ার করছি, সেটা হচ্ছে যে এই যে শেখ শামীম আমাদের দর্শক যিনি বলেছেন যে সেই তো শেষ পর্যন্ত পুলিশই গ্রেফতার করলো। যদি পুলিশই গ্রেফতার আগে করতো তাহলে তো এই 56 দিন 55 দিন ধরে এরকম গন্ডগোল হতো না। আমরা আবার আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি, বারংবার করেছি। কিন্তু উল্টো দিকটা যদি প্রশ্ন করি যে জামাই আদর যদি করা হতো, তাহলে এত ধারা, যে ধারাগুলোর বক্তব্য আপনি রাখলেন সেই ধারাগুলো কি দেওয়া হতো?
সেই ধারাগুলো নিশ্চয়ই দেওয়া হতো না। দেখুন আমি এটা প্রদীপ্তকে বলবো, প্রদীপ্তকে বললে আমি আসছি তন্ময় বাবু সিবিআই আসছেন কি প্লিজ। করছিল? ইডি সিবিআই এর তো বাধা আগেও ছিল না। পার্থ চট্টোপাধ্যায়কে কে গ্রেফতার করেছে, কে গ্রেফতার করেছে কুন্তলকে, কে গ্রেফতার করেছে যে শান্তনু একদম, তাকে, কে একদম, জ্যোতিপ্রিয় গ্রেফতার করেছে মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিককে, বলে একদম। যে গ্রেফতার হ্যাঁ, গুলো ইডি হ্যাঁ। সিবিআই করেছে, তাহলে এক্ষেত্রে 19 দিন পরে দ্বিতীয় তালাশি চললো কেন? কেন তন্ময় বাবু, দ্বিতীয় তন্ময় বাবু, তালাশির জন্য 19 দিন হলো? দেখুন, এটা নিয়ে 50 দিন প্রশ্ন ধরে বিজেপি উঠছে, ধারা শেষ এটা করে নিয়ে প্রশ্ন প্রদীপ- উঠছে। প্রদীপ্তকে একটু এখানে বলে প্রশ্ন দিই, হচ্ছে, 50 আমি দিন একটু- ধরে বিজেপির বক্তব্য শুনেছি। প্রশ্ন হ্যাঁ। আমাদের কাছে আসছে যে কেন শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? আমরা ঠিক একইভাবে প্রশ্ন করেছিলাম ইডি সিবিআই এর ভূমিকা কি ছিল। এখন রেশন তারা ইডি বন্টন সিবিআই এর কথা দুর্নীতি তো সামনে আনছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নামেও ছিল তন্ময় বাবু, শাহজাহানের নামেও আছে। তাহলে শাহজাহানকে ইডি কেন গ্রেফতার করলো না? অনীহা ছিল, তৃণমূল বলছে ইডির আসলে অনীহা ছিল, কারণ কোনো কিছুই তারা সমস্যার সমাধান করতে পারছে না। আজকেও পার্থ চট্টোপাধ্যায়কে জামিন নিয়ে এই হাইকোর্ট কিছুক্ষণ আগে বলেছে আপনারা এখানে বাড়িঘর করুন, বাড়িঘর তৈরি করে থাকুন। দেখুন আমি ইডি সিবিআই এখানে বলতে আসেনি, তবে আমি এইটুকু বলবো যে ইডির গ্রেপ্তার করার ক্ষমতা আছে শুধুমাত্র পিএমএলএ অ্যাক্টে। যদি আজকে শাহজাহান যদি মার্ডার করে থাকে কারোকে, ইডির গ্রেপ্তার করার ক্ষমতা নেই। রেপ করে থাকে, রেশন বন্টন দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো কে? প্রশ্ন করতে গিয়েছিল, যদি মল্লিককে প্রশ্ন করেছিল তারপরে গ্রেপ্তার হয়েছে, একে প্রশ্ন করার সুযোগই পায়নি। তো এইটা একটা কথা। তারপরে দেখুন আজকে ইডিকে কেন ক্যালকাটা হাইকোর্টে যেতে হলো, কারণ ইডি যে এফআইআর করেছে সেখানে কাজ না করে ইডির বিরুদ্ধে তারা হ্যারাস করছে, তার জন্য উল্টে থাকা হচ্ছে না, ইডিকে হাইকোর্টে যেতে হলো। হাইকোর্ট স্টে দিল 7ই ফেব্রুয়ারি, ঘটনা ঘটলো 5ই জানুয়ারি। এই 32 দিন কি পুলিশ ঘুমাচ্ছিল? তারপর বাহানা হলো কি না হাইকোর্ট নাকি স্টে দিয়ে রেখেছে, যেখানে হাইকোর্ট দেয়নি। কিন্তু তার আগে 32 দিন এরা কিছু করলো না, আর তার আগে যাই হোক, ইডি যখন যেতে বাধ্য হলো ওকে, কারণ এরা ওকে। ধরছিল না। তো আমার মনে আছে দেবাশিস দা, ওকে, প্লিজ। তার সাথে পাশাপাশি স্টেটমেন্ট আসছে সে ভদ্রলোক, সে স্বাধীনতা সংগ্রামী, তার কোনো দোষ নেই, তার থেকে ওকে, 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 পরিষ্কার স্বাধীনতা তারা সংগ্রামী তাকে কে ধরতে বলেছে আমি চায় জানি না। না। যাই হোক, বেশ বেশ বেশ, আমি বলছি দেবাশিস দা, আমার খুব মনে পড়ছে এই 2-3 দিন আগে মহিলারা আবার গন্ডগোল করছিলেন, অশান্ত হয়ে উঠেছিল, তখন এসপি খুব কড়া ভাবে বলেছিলেন কবে কি হয়েছে জানি না, এখনকার কথা বলছি, এখন শান্তি ফিরতে বলা হচ্ছে, শান্ত রাখতে বলা হচ্ছে, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আমি আবার বলছি, কি হয়েছে না হয়েছে ছেড়ে দিন, আজকে তো গ্রেফতার হলেন, আজকে তো জামিন অযোগ্য ধারা দেওয়া হলো, আজকে তো বহিষ্কার করা হলো দল থেকে, এবং এরপরে হয়তো ইডি সিবিআই পাবে, এটাকেও আপনারা সমর্থন করছেন না? এটাকে আপনারা ভালো পদক্ষেপ বলবেন না? না নিশ্চয়ই ভালো, মানে বেটার লেট দ্যান আলটিমেটলি তো গ্রেফতার হয়েছে এবং মানুষ তো সত্যিই খুব খুশি। এটা একটা বোঝাপড়া হয়েছে অয়নদা, একটা বোঝাপড়া, গ্রেপ্তার নয়। তন্ময় বাবু প্লিজ বলুন, এটা একটা বোঝাপড়া হয়েছে। নিশ্চয়ই আমি আপনার চাইছি যে এবার অন্ময় বাবুদের বা এরকম অনেকের কেন মনে হচ্ছে কি হয়, আমরা যেসব সিনেমা দেখি বা গল্পের বই পড়ি সেখানে আমরা পুলিশ দুষ্কৃতির পিছনে দৌড়াচ্ছে, দুষ্কৃতিও দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে, তারপর দুষ্কৃতিকে ধরছে, বা ওটা লুকিয়ে বসে আছে কালো টালা মেখে আনছে জায়গা থেকে। তো এক্ষেত্রে বিরোধীদের এটা মনে হয়নি, তার কারণ উনি বেশ ভোগগ্রস্ত একটা সুন্দর পোশাকে খুব দারুণ মেজাজে দেখা একদম সেটাতে তাতে একটা ধারণা হয়েছে যে তাহলে কি সমস্ত কিছু আগে থেকে বুঝিয়ে টুজিয়ে ওনাকে এতদিন ধরে বোঝানো হয়েছিল যে এই বলতে হবে, এই করতে হবে, সেইভাবে তুলে আনা হলো, মানে সবটাই কি সেটিং, মানে এই গল্পটা উঠে আসছে। এটা সত্যি হচ্ছে পরবর্তীকালে জানা যাবে। এখানে দুটো জিনিস আমার কাছে খুব ফটকা লাগছে। যেটা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বোধহয় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ও তো কিছু করেনি। তাহলে সেই মানে দলের পুলিশ, মানে সেই সরকারের পুলিশ তাকে তো ধরলো কেন? তার মানে কি উনি কিছু সেদিন কি ঠিক বলেননি? তাহলে উনি কি সেটা একবার নিশ্চয়ই কারেক্ট করে দেবেন এখন, কারণ উনি তো দল থেকে বের করে দিয়েছেন বা আজকে তো পুলিশ ধরেছে। এই জায়গাটা বুঝতে হবে। আর একটা কথা আছে, এই যে আমাদের সন্দেশখালি, এটাকে ধরে নি যে অনেক যখন ভাত হয় একটা ভাত আমরা দেখি যে পুরো বাড়ির ভাতটা হয়েছে কিনা। সন্দেশখালি এটা দেখিয়েছে, এটা স্যাম্পল ক্লাবের মতো, যে হয়তো পুরো পশ্চিমবঙ্গে এরকম সন্দেশখালি প্রচুর রয়েছে। আচ্ছা, যে মহিলারা বেরিয়ে এসেছেন এবং আজকে এসে বারবার আমাদের ওই
500 টাকা মমতা ব্যানার্জি চাই না। আমাদের এর আগেও 500 টাকা ছাড়া আমরা বেঁচেছিলাম, আমরা খেতে পড়তে পারতাম, আমাদের যারা বাড়িতে পুরুষরা